আমি এখন রাজনন্দিনীর কাছে যাচ্ছি, সো কল্ড রাজনন্দিনী। তাকে ধরতে পারলেই সব বেরিয়ে আসবে, কে আসল কে নকল। মনে হচ্ছে কাজ হচ্ছে। আর আপনি তো জানেনই, পুলিশে চুলে 18 ঘা। কি বেরোতে কি সামনে চলে আসবে তখন আপনি নিজেই কন্ট্রোল করতে পারবেন না। আর্য স্যারকে বিপদে ফেলতে গিয়ে আপনি নিজেই সেই জালে জড়িয়ে পড়বেন। আর দেখুন, আর্য স্যার যখন পালিয়েছেন এমনি এমনি তো পালাননি, আটঘাট বেঁধেই পালিয়েছেন। আর আপনি কি না পুলিশকে ডেকে এনে এইসব কাণ্ড ঘটাবেন ভাবছেন? মানে আরে নতুন যে জ্যাকেটগুলো এসেছে স্যারেদের দেখা। এই যে স্যার। আরে তোমার মাথাটা তো খারাপ আছে নাকি? এই গরমে জ্যাকেট দেখবো? গরমে দেখবেন, শীতে পরবেন স্যার। আরে দৌড় মশাই, গরমে জ্যাকেট দেখবো? গরমে গলে যাচ্ছি, জ্যাকেট দেখবো। এই চলো তো। স্যার এখন আর কোনো চাপ নেই স্যার, বেরিয়ে আসুন। তুমি তো প্রচন্ড মিথ্যা কথা বলতে পারো। হ্যাঁ, ক্ষমা করবেন স্যার, পুরনো অভ্যেস তো। তবে সচরাচর বলি না, খুব ঠেকায় পড়লে। আর স্যার কিছু মনে করবেন না, আপনাকে যে তুই তাগাড়ি করে ফেললাম। তুমি তো অ্যাক্টিংটা খুব ভালোই করতে পারো। তুমি তো তুই তোকারিটা আমাকে করনি, করেছো তো সেই কি জনার্দন, জনা। আর কি করছো কি? এই আপনাকে বিপদে সাহায্য করলাম, একটু হলেও তো পুরনো ভুলগুলোর প্রায়শ্চিত্ত হলো। তুমি আমার জন্য যেটা করলে, যা করলে আর কি, সেই ঋণ আমি কোনোদিনও বলবো না। কি বলছেন স্যার? আপনি আমাকে আমি যে কথাগুলো বলছি মন থেকে বলছি। দিলীপ বাবু, আমি আপনাকে আর বিপদের মধ্যে ফেলতে চাই না। চলি। স্যার, আমি কি আপনাকে না, দরকার নেই। এবার যা করার আমাকে নিজের করতে হবে। আমি তোমার সঙ্গে দেখা করবো সব মিটে গেলে। তবে কিন্তু স্যার তখন একা আসলে চলবে না, বৌদিকে কিন্তু সঙ্গে করে নিয়ে আসতে হবে। যে মানুষটার সামনে শ্রদ্ধায় সবাই মাথা নত করে, আজ সেই মানুষটাকে পুলিশ খুঁজছে। তুমি তুমি এর বিচার করো ঠাকুর, তুমি ওরা সঙ্গে থেকো। না জানি আমি কত অন্যায় করেছি, তবু আমি তোমার কাছে প্রার্থনা করছি ঠাকুর, আমার ছেলে আর্য আর অপর্ণাকে তুমি রক্ষা করো, রক্ষা করো তুমি। অন্ধ হয়ে গেছিলাম আমি, সন্তান স্নেহে আমি অন্ধ হয়ে গেছিলাম। ভুল হয়ে গেছে আমার, মস্ত বড় ভুল হয়ে গেছে। ও তুমি? মুখ ফুটে আজকাল তুইটাও তুমি আমাকে বলো না মা। এনিওয়ে, তোমার সাথে কিছু কথা আছে মা। আমার মাথাটা যন্ত্রণা করছে, যা বলার পরে বলবে শুনবো। কি হলো? কথাটা বলা খুব দরকার, আমাকে এক্ষুনি কথাগুলো তোমায় বলতে হবে। কি বলবে বলো? এখানে বলতে পারবো না, তোমার ঘরে চলো। এখন বলতে চাও, অথচ এখানে বলবে না। ঠিক আছে, তাহলে বলার দরকার নেই, ছেড়ে দাও। মা, কথাগুলো এখানে বলতে পারবো না, কারণ ব্যক্তিগত কথা। তোমার ঘরে যাই। যা বলার এখানে বলো। কথাগুলো যদি এখানে বলার হতো বলে দিতাম, ব্যক্তিগত কথা। অর্ক, মানসি নেই এখানে। বাড়িতে নেই কেন? ওরা থাকলে সবার সামনে বলতে পারতাম, নো প্রবলেম। আগে তোমাকে বলি, তোমার ঘরে যাই প্লিজ, প্লিজ। এসো। এসব বাজে কথা বলে তুমি আমার সময় নষ্ট করছো কেন? জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এসে আমি আপনাকে ভেবে ভেবে বাজে কথা বলবো? যা হতে পারে, যেটা সত্যি আমি সেটাই বলেছি। শোনো, তুমি নিজেকে আননোন নম্বর
অনিকেত সিংহ রায়। আর্য? কারেক্ট কারেক্ট। জানি 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 আসবে। হ্যাঁ, আসবো তো বটেই। আপনার সঙ্গে যে অনেক হিসেব বাকি আছে সেগুলো মেলাতে হবে না? আমার মনে হয় না পুলিশ আর আমাকে ধরতে পারবে বলে। আর আমি আপনাকে সহজে ছাড়বো না। একবার আপনাকে ছেড়ে দিয়েছিলাম, জীবনের সব থেকে বড় ভুলটা সেখানেই করেছি। আর নয়। তাই নাকি? বেশ, আচ্ছা এসব কথা এখন থাক। একটা জিনিস দেখবে, দেখেছো? দেখো তোমার প্রাণ পাখি। আর কিছুক্ষণের অপেক্ষা হবে না, আমি তোমার কাছে আসছি। কি হলো, দেখলে না তোমার প্রাণ পাখি এসে? হ্যাঁ, শুনুন অনিকেত বাবু, এইসবে আমার আর কোনো ইন্টারেস্ট নেই। আপনি যা পারেন করুন, আগে আমাকে নিজেকে বাঁচাতে হবে, তারপর সবকিছু। আমি এখন রাজনন্দিনীর কাছে যাচ্ছি, সো কল্ড রাজনন্দিনী। তাকে ধরতে পারলেই সব বেরিয়ে আসবে, কে আসল কে নকল, কে এত বড় প্ল্যান করছে, সব। আর পুলিশের চাপে না সব সত্যি কথা বলে দেবে আপনার সাজানো রাজনন্দিনী। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, আপনি নিজেই খুনের দায়ে ধরা পড়বেন। রাজনন্দিনীকে আটকালেই জানা যাবে কে খুন করেছে আর কে খুন করেনি। আমি আপনার আসল রূপ জানার জন্যই কিন্তু ধরা দিয়েছিলাম। আমি তোমার খুব কাছাকাছি চলে এসেছি অপর্ণা, আর সামান্য ধৈর্য ধরো, তোমার কেউ কিচ্ছু করতে পারবে না। কেউ না। না, যেভাবেই হোক রাজনন্দিনীকে আটকাতে হবে। ওকে যদি একবার আর্য ধরে ফেলে, আমার আর পালাবার পথ থাকবে না। ব্যাস, নড়লেই শেষ। ঠাকুর, এভাবে আমার প্রাণটা শেষ হয়ে যাবে। স্যার আসছেন, আমি ওনাকে একটা বারের জন্য দেখতে পাবো না?